হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আমরা বাসায় কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে ম্যাগি থাই স্যুপ রান্না করতে পারি। রেস্টুরেন্টের থাই স্যুপ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, আর সেটা যদি হয় বাসায় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বাসায় থাই স্যুপ তৈরি করেছি। এই স্যুপটি আমি তৈরি করেছি উইদাউট চিকেন। আমি এখানে কোনো চিকেনই ইউজ করিনি, কারণ ম্যাগি থাই স্যুপে চিকেন দেওয়াই থাকে। আপনারা চাইলে চিকেন দিতে পারেন এক্সট্রা, তো আমি এখানে কোনো চিকেন ইউজ করিনি। রেস্টুরেন্টের স্টাইলে থাই স্যুপ তৈরি করতে আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো থাই স্যুপ প্যাকেট, আর আমার বাকি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি আস্তে আস্তে দেখিয়ে দিব রান্না করার সময়। তো এখন আমি স্যুপ প্যাকেটগুলো থেকে স্যুপের পাউডারগুলো বের করে নিয়েছি। এটাকে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে মিক্স করে একটা সাইডে রেখে দিব। এখন আমি চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো সস। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। এখন আমি এখানে অল্প পরিমাণ কিছু পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ ইউজ করেছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। আপনারা চাইলে গোলমরিচগুলোকে গুঁড়ো করে দিতে পারেন, আমি এখানে আস্ত ইউজ করেছি। দিয়ে দিয়েছি 1 টিস্পুন সুগার, চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস। এখানে আমি দুটো ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এখন কুসুমগুলোকে আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এই মিক্সচারের সাথে মিক্স করে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি খুবই ছোট চিংড়ি মাছ। সবসময় আমরা গলদা চিংড়ি দিয়ে থাকি এই থাই স্যুপে, তো আজকে আমি এখানে ছোট চিংড়ি ইউজ করছি। এই চিংড়িতেও কিন্তু টেস্টটা ভালোই আসবে। তো এখন আমি চলে যাচ্ছি থার্ড স্টেপে। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জর্দা রং ইউজ করলে কালারটা খুব সুন্দর হবে। রেস্টুরেন্টেও কিন্তু জর্দা রং ইউজ করা হয়। এই পানিটাকে একটু জাল করে এখন আমি এই মিক্সচারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে চিংড়ি মাছগুলো তুলে ফেলতে পারেন। পানিটাকে ছেঁকে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিতে পারেন, কারণ রান্না করার পর চিংড়ি মাছের আর কোনো টেস্ট থাকবে না, তাই এটা তুলে দিতে পারেন ইচ্ছে করলে। এখন এই স্যুপটাকে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে। দেখুন এই স্যুপটা কিন্তু ভারী হতে শুরু করেছে, কারণ স্যুপে কর্নফ্লাওয়ার দেওয়া থাকে। তারপরেও আমি আরেকটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি যেন এটা আরেকটু ভারী হয়। এখানে আমি 4 জনের পরিমাণ স্যুপ রান্না করছি, এটা 4 জন খেতে পারবে। এটাকে কিছুক্ষণ রান্না করার পর আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার এবং সস মিক্স করা যে মিক্সচারটা ছিল সেটা আমি এখন দিয়ে দিব। কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দেওয়ার পর এটার কালারটা একটু হালকা হয়ে এসেছে। আমি আর হাফ চা চামচ পরিমাণ কালার এখানে ইউজ করেছি। এই স্যুপটার টেস্ট আসবে টক ঝাল মিষ্টি, তাই আমি এখানে 2টো কাঁচামরিচ ইউজ করেছি। এই পর্যায়ে আপনি লবণটা টেস্ট করে নিয়ে যদি প্রয়োজন হয় আর একটু লবণ দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আর একটু লবণ ইউজ করেছি। আমার স্যুপটা রেডি হয়ে গেছে অলমোস্ট। এখন আমি এখানে একদম লাস্ট পর্যায়ে ইউজ করব ভিনেগার। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো ভিনেগার ইউজ করেছি। এটা একদম লাস্ট পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে ভিনেগারটা ইউজ করবেন। তো ভিউয়ার্স, আমার স্যুপটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। এখন আপনি আপনার পছন্দ মতো সার্ভ করে নিতে পারেন। তো এটাকে অবশ্যই গরম অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন, কারণ গরম অবস্থায় স্যুপের টেস্টটা বেশি ভালো আসে, সেটা আমরা সবাই জানি।
তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।